আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমাদের মাঠে ভরপুর ধান কাটা শুরু হয়ে গেছে। দেখেন কৃষকরা কিভাবে ধান কাটতেছে। পুরো মাঠ যদি আপনাদের দেখাতে চেষ্টা করি, এটা একটি মানে এখন বর্তমান যে জমিগুলোতে ধান কাটা হচ্ছে সেটা একটু গভীর জমি। অল্প পানি হলেই এখানে পানি জমে যাবে, যার কারণে কৃষকরা একটু সুযোগ পাওয়ার সাথে সাথেই আজকে একটু আবহাওয়ার প্রকৃতিটা ভালো আছে, যার কারণে পুরা মাঠ একবারে কিষান নেমে গেছে। দেখেন আপনাদের একটু পুরো মাঠটা দেখানোর চেষ্টা করব। দেখেন সবাই যার যেখানে যেখানে ধান পেকে গেছে সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত। আমাদের মাঠের এখনও 80% ধান কাঁচা আছে, 20% ধান পাকছে। যেই জমিগুলা গভীর আর কি, অল্পতে পানি চলে আসে, সেই জমিগুলার ধান কাটা শুরু হয়েছে। তো এখানে বেশ কিছু মানুষ লাগছে এই জমির ধান কাটার জন্য। তো আমরা তাদের কাছ থেকে জানতে চেষ্টা করব এবছর মজুরি অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে কি না, মজুরির চাহিদা কীরকম আর কি পরিমাণ পাওয়া যাচ্ছে এবং কাজের দামটা কেমন। কেরবা বাবু, এবার কাজের লোক কি অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে? মানুষ পাওয়া যাচ্ছে না। আশরাফুল, এবার কাজের দাম কি রে বা? সারাদিনে 800 টাকা। সারাদিনে 800। খাবার দিচ্ছে? খাবার তো দিবে, খাবার একবেলা। এতে কি মনে হচ্ছে কিষান খুশি? খুশি তো আছে, খুশি না হলে এমনি দিচ্ছে। মানে এবার আপনাদের ধান কাটতেছেন, ধানের ফলন কেমন আশা করা যাচ্ছে? বিঘারে কি পরিমাণ হবে? এখন যাওয়া যাবে না, আগে কাটে বাড়ে কাটে মারার পরে বোঝা যাবে আসলে কিরকম। তবে মাথা দেখে কি বোঝাচ্ছে ধান ভালো হয়েছে না খারাপ হয়েছে? ধান ভালো হয়েছে না? এই আর কি অবস্থা। এবার আমাদের মাঠে প্রচুর পরিমাণ ধান চাষ হয়েছে এবং ধানের বাম্পার ফলনের আশা করতেছে কৃষক। তো এবার আশা করা যায় প্রতি বিঘা প্রতি ধান 20 থেকে 25-30 মণ এরকম হবে। তো এই ধান যেটা কাটা হচ্ছে, ধান কি ধান এটা? 57। আমাদের মাঠে প্রায় 57-48 জিরা, এই ধানের জাতগুলা বেশি চাষ করা হয়েছে। আর আগে যে ধানগুলো চাষ করা হতো সেখানে বিভিন্ন ধরনের রোগবালা হতো, যার কারণে এখন বর্তমান এই 57 ধানের রোগবালাই কম, যার কারণে সব কৃষক এই 57 ধানটাই বেশি চাষ করছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।